আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন এবং নিরাপদ আছেন। বাংলাদেশে কিছু টিভি রিপোর্টার এবং কিছু টিভি চ্যানেলকে বলতে চাচ্ছে এই ভিডিওর মাধ্যমে, মালয়েশিয়াতে কবে নাগাদ বৈধকরণ শুরু করবে এরকমটা তথ্য তারা বিভিন্নভাবে প্রচার করে যাচ্ছে। আমরা দেখেছি ওই সকল প্রচারের উপরে ভিত্তি করে মালয়েশিয়াতে অবৈধ প্রবাসীরা যারা বসবাস করতেছে তারা দৃঢ় আগ্রহ এবং অপেক্ষাতে দিন কাটাচ্ছে এবং অনেক প্রবাসীরা বিভিন্ন এজেন্সিদেরকে নতুন পাসপোর্ট এবং টাকা জমা দিচ্ছে, নতুন ভাবে নাকি বৈধকরণ দেবে এরকমটাই শুনেছে বাংলাদেশের বিভিন্ন টিভি চ্যানেল পত্রিকাগুলো। মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসার ইসমাইল স্যার, মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী স্টিফেন সিনসিকিয়া গতকালকের আগের ভিডিও দেখেছি আমাদের লিটু ভাই যারা সেগুলো প্রবাসীদের যে তথ্যগুলো দিয়ে থাকে একদম কারেক্ট এবং সম্পূর্ণ দলিল সহকারে দিয়ে থাকে। আমি তার ভিডিওগুলো দেখেছি, অনেকের ভিডিওগুলো দেখেছি, একমাত্র 3টা ভিডিও দেখেছি যারা এই বৈধকরণ বলেন এবং কলিং ভিসা বলেন, 500 টাকা জরিমানা দিয়ে দেশে যাওয়া বলেন, এরকম তথ্যগুলো আমিও ব্যক্তিগতভাবে মালয়েশিয়ার কোনো ইমিগ্রেশন পোর্টাল বা মালয়েশিয়ার কোনো ভেরিফাইড ফেসবুক পেজ থেকে আমি বা কোনো নিউজ পোর্টাল থেকেও পাইনি। তাহলে বাংলাদেশে এই সকল নিউজ পত্রিকাগুলো কোথায় পেয়ে থাকে? আমরা 2-3 জন কন্টেন্ট ক্রিয়েটার প্রবাসীদের এই সকল তথ্যগুলো দিয়ে আসলে তাদের কান পর্যন্ত আমরা পৌঁছাতে পারবো না। কিন্তু বাংলাদেশে ভেরিফাইড ইন্টারন্যাশনাল কিছু নিউজ পত্রিকাগুলো যদি এটা লেখালেখি করে যে মালয়েশিয়াতে বৈধকরণ দিচ্ছে, নতুন সুযোগ সুবিধা আসতেছে, রিসেন্টলি 500 টাকা জরিমানা দিয়ে দেশে যেতে পারবে, এত তারিখ কত তারিখ, সম্পূর্ণ তথ্য ভিত্তিহীন। এই সকল তথ্যের কোনো ভিত্তি নেই এবং এই সকল তথ্যের কোনো প্রুফ তারা দিতে পারেনি। এই সকল তথ্য দেখে মালয়েশিয়ার বিভিন্ন অবৈধ প্রবাসীরা দেশে যাওয়ার কথা তো দূরের কথা, তারা বৈধকরণ করবে এরকমটা বলে পাসপোর্ট বানানোর জন্য হাইকমিশনের ধন্য দিচ্ছে। পাসপোর্ট তৈরি করে বিভিন্ন এজেন্সিদের কাছে জমা দিচ্ছে টাকা এবং পাসপোর্ট। ক্ষতিগ্রস্ত হচ্ছে ফাইনালি সর্বশেষ সাধারণ প্রবাসী। তাহলে ভুল তথ্য দিয়ে আমি মনে করি কাউকে হ্যারাস্ত করা বা কাউকে ক্ষতি করা এটা আসলে কোনো ব্যক্তিরই কাম্য না। বাংলাদেশে যে সকল নিউজ পত্রিকাগুলো আছেন দয়া করে আপনারা সকল তথ্য যাচাই বাছাই করে তারপর একটা তথ্য প্রকাশ করার চেষ্টা করবেন। আর মালয়েশিয়াতে যে সকল প্রবাসীরা বসবাস করতেছেন, যারা ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটার আসলে ব্যাঙ্গের ছাতার মতো জোর জুড়িয়ে উঠেছেন আপনারা কিছু ভিউজের আশায়, যে সকল তথ্যগুলো দিচ্ছেন আসলে ভিত্তিহীন। কেন প্রবাসীদের পিছনে লেগে আছেন? আপনার 10,000 5,000 ভিউজের জন্য প্রবাসীদের এত বড় ক্ষতিগ্রস্ত করবেন না। 2023-তে অনেকে বৈধ হতে পারেননি। ওই সকল প্রবাসীদের বিভিন্ন ভুল তথ্য দিয়ে ওই সকল প্রবাসীদের যারা ভিসা 22-এ এক্সপায়ার হয়েছিল ওই সকল প্রবাসীরা অনেকে বৈধ হতে পারেননি। দয়া করে মিথ্যা অপপ্রচার থেকে দূরে থাকবেন। এখনো পর্যন্ত মালয়েশিয়াতে আনুষ্ঠানিকভাবে বৈধকরণ বা দেশে যাওয়া নিয়ে কোনো রকম কোনো তথ্য পাওয়া যায়নি। যদি যায় অবশ্যই আপনাদেরকে প্রুফ সহকারে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আরো একটি বিষয়, মালয়েশিয়াতে বনে রনে জঙ্গলে যে যেখানেই বলেন না কেন প্রত্যেকটা স্থানে ডোবা, পুষ্কুনি বলেন, ঘরের ছাদ বলেন, সেখানে গিয়ে চিরুনি অভিযান দিয়ে বর্তমান মালয়েশিয়াতে অবৈধ প্রবাসীদের আটক করতেছে। অবশ্যই কঠিন থেকে কঠিন সতর্ক হতে হবে আমাদের প্রত্যেকটা প্রবাসী। কাজের সাইডকে অবশ্যই সেফটি বজায় রেখে একজিট রাস্তা রেখে কাজ করার চেষ্টা করবেন। নসিব খারাপ হলে অবশ্যই আপনি আটক খেতে পারেন, কিন্তু আটক খেলে অবশ্যই আপনার সাথে থাকা আপনার নাগরিকত্ব ডকুমেন্ট রাখতে হবে, অন্তত পাসপোর্টের ফটোকপিগুলো রাখতে হবে এবং কোনো ফ্রেন্ড, নিয়ারেস্ট কোনো ফ্রেন্ডের একটা ফোন নাম্বার সরাসরি মুখস্থ রাখার চেষ্টা করবেন। ধন্যবাদ, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।